বড় খবর, এসআইআর এর পর অবশেষে আপনাদের ভোটার কার্ডের ছবি পরিবর্তন হওয়া শুরু হয়েছে। আপনারা এসআইআর এর ফর্মে যে ছবি দিয়েছিলেন সেই ছবিগুলি কিন্তু ভোটার কার্ডে যুক্ত হওয়া শুরু হয়েছে। তো নতুন ভোটার কার্ড আপনারা এবার মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে কিন্তু আপনারা নতুন ছবি অনেকেই দেখতে পাবেন। ইতিমধ্যে অনেকেরই কিন্তু নতুন ছবি ভোটার কার্ডে আপডেট হওয়া শুরু হয়ে গেছে, তার আমি প্রমাণও দেখাবো। এছাড়াও কিভাবে আপনি নতুন ভোটার কার্ড ডাউনলোড করবেন মোবাইল থেকে সেটাও দেখাবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন আপনাদেরকে আমি আগে প্রমাণগুলো দেখাচ্ছি যে ছবি পরিবর্তন হচ্ছে, তারপর কিভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দেব। তা আমি নতুন একটি ভোটার কার্ড ডাউনলোড করেছি। এনার দেখতে পাচ্ছেন ছবি, এই যে দেখতে পাচ্ছেন ছবি, এই ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই ছবিটা কিন্তু ওনার আগে ছিল না। এই ছবিটা উনি এসআইআর এর ফর্ম যখন জমা করেছিলেন সেখানে তিনি কিন্তু দিয়েছিলেন। তো বর্তমানে ওনার ভোটার কার্ডে সেই নতুন ছবিটাই অ্যাড হয়ে গেছে। আমি এসআইআর এর ওনার ফর্মটাও দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই এসআইআর এর ফর্ম। তো এসআইআর এর ফর্মে দেখতে পাচ্ছেন ওনার এই যে এখানে যে ছবিটা ছিল সেটা হচ্ছে আগের ভোটার কার্ডে, মানে এই এসআইআর হওয়ার আগে পর্যন্ত ভোটার কার্ডে যে ছবিটা ছিল সেই ছবিটা এখানে দেখাচ্ছিল। আর নতুন যে ছবিটা আপনি এখানে দিয়েছিলেন সেই ছবিটা এখানে আপনাকে চিটাতে হয়েছিল। তো রঙিন পাসপোর্ট মাপের ছবি এখানে চিটিয়েছিলেন। তো এখানে দেখুন যে ছবিটা চেটানো হয়েছিল সেই ছবিটাই কিন্তু নতুন ভোটার কার্ডে এখানে অ্যাড হয়ে গেছে। আমি আরেকটা প্রমাণ দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন ছবি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভোটার কার্ডে একজনের ছবি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আরে রয়েছে, সোয়েটার আরে পরে রয়েছে, শীতকালে তোলা ছবি একটা। উনি এটা এসআইআর এর ফর্মে দিয়েছিলেন। এখানে দেখতে পাচ্ছেন নতুন ছবি ওনার অ্যাড হয়ে গেছে। আর উনি এসআইআর এর ফর্ম পূরণের সময় দেখতে পাচ্ছেন দিয়েছিলেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে এই ছবিটা কিন্তু দিয়েছিলেন, এই ছবিটাই কিন্তু সেখানে অ্যাড হয়ে গেছে। সোয়েটার পরা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আরে রয়েছে। আর ওনার আগে ভোটার কার্ডের ছবি ছিল এই ধরনের ছবি ছিল, জামা পরা ছবি ছিল। এখন উনি এসআইআর এর ফর্ম পূরণের সময় এই ছবিটা দিয়েছিলেন এবং ওনার বর্তমানে ভোটার কার্ডে এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িওয়ালা যে ছবি সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এইভাবে অনেকেরই কিন্তু নতুন ছবি ভোটার কার্ডে অ্যাড হয়ে গেছে। আপনাদের অ্যাড হয়েছে কিনা বা নতুন ভোটার কার্ডটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এবার সেটা আমি দেখাচ্ছি। দেখুন, আপনারা সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসুন। গুগলের সার্চ বটনে এসে এখানে লিখে দিন ভোটার, VOTER, votar.eci এই কথাটা গুগলে এসে লিখে দিন। তো যখনই লিখবেন প্রথমে একটি ওয়েবসাইট দেখবেন votars.eci.gov.in, আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উপরে লেখা রয়েছে আর ভোটার লেখা রয়েছে, এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এই ধরনের ভোটার সার্ভিস পোর্টাল যে ওয়েবসাইট সিটিজেন সার্ভিস পোর্টালের সেটি কিন্তু খুলে যাবে। এবার এখানে আসার পর প্রথম যে কাজটা হবে, আপনার এখানে যাদের আইডি বানানো রয়েছে এই ওয়েবসাইটে তারা সরাসরি এই লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেবেন। আর যাদের এখানে আইডি বানানো নেই তাদেরকে এই সাইন আপ অপশানে ক্লিক করে এখানে একটা ছোট্ট ফর্ম খুলে যাবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপর ক্যাপচা কোড কন্টিনিউ করে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে আপনি কিন্তু এখান থেকে একটা আইডি বানিয়ে নিতে পারবেন। তো আমাদের যেহেতু আগে থেকেই আইডি বানানো রয়েছে তো আমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করলে এই ধরনের ফর্ম খুলে যাবে। এবার এখানে আমাদের মোবাইল নাম্বারটা আমরা বসিয়ে দেবো আর এখানে ক্যাপচা কোড যেটা দেখাবে সেটা ক্যাপচা কোডের ঘরে বসিয়ে দেবো। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের ফোনে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দিলেই আপনি এর ভেতরে প্রবেশ করে যাবেন। তো ওটিপি বসিয়ে যখনই লগ ইন করে যাবেন আপনি এর ভেতরে প্রবেশ করে যাবেন। এবার এর সমস্ত সার্ভিস ওয়েবসাইটের আপনি ব্যবহার করতে পারবেন। এবার দেখুন এখানে সার্ভিস অপশান রয়েছে। সার্ভিস অপশানের ভেতরে নিচের দিকে স্ক্রল করলে এখানে অনেকগুলি অপশান রয়েছে, তার মধ্যে একটি অপশান দেখতে পাচ্ছেন এপিক ডাউনলোড বলে, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী এই ধরনের পেজ খুলে যাবে। এবার এখানে দেখুন আপনি যার ডাউনলোড করতে চাইছেন ভোটার কার্ডটিকে, তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। তারপর সিলেক্ট স্টেটে ক্লিক করে আপনার যে রাজ্য হবে সেই রাজ্যটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। আপনি যখনই সার্চ করবেন এখানে আপনার ওই ভোটার কার্ডটি কার তার নাম, তার রিলেটিভের নাম, তার রাজ্যের নাম, তার এসির নাম, মোবাইল নাম্বারের লাস্ট 4টা সংখ্যা দেখিয়ে দেবে। এবার পেজটা নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে সেন্ড ওটিপি বলে। তো এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ভোটার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে। তো আমরা এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে ওটিপি দেওয়ার ঘর চলে এসেছে। আপনার ফোনে যে ওটিপি পাঠানো হবে সেটি এখানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে দেখবেন এরকম দেখিয়ে দেবে যে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি, দিয়ে দেখবেন ডাউনলোড এপিকের একটি অপশান চলে এসেছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই একটু অপেক্ষা করবেন, দেখবেন একটি পিডিএফ আপনাদের ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।
ঠিক এই ধরনের একটি ভোটার কার্ড দেখবেন আপনাদের ডাউনলোড হয়ে গেছে। উপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা থাকবে, তারপর ভোটার কার্ডের সামনের দিক পিছনের দিক এখানে থাকবে, এখানে সমস্ত ছবি, ঠিকানা, নাম আরে অভিভাবকের নাম সমস্ত কিছু, ডেট অফ বার্থ আরে থাকবে। আর নিচে ভোটার কার্ডের যে এপিক নাম্বার, ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল নাম্বার, অ্যাসেম্বলি পার্ট নাম্বার, পোলিং স্টেশন অ্যাড্রেস সমস্ত কিছু নিচে এখানে থাকবে এবং এখানে কিছু নোটও দেওয়া রয়েছে, এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। এই ধরনের একটি পিডিএফ কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আপনি এটিকে কিন্তু যত্ন সহকারে রেখে দিতে পারেন এবং এই পিডিএফ কপিটা আপনি কিন্তু যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে চেক করে দেখে নিন আপনাদের ভোটার কার্ডের ছবি এসআইআরের পর পরিবর্তন হয়েছে কি হয়নি। আর এই ভোটার কার্ডগুলি বাড়িতে যদি আপনি নিতে চান প্লাস্টিক আকারে সম্পূর্ণ বিনামূল্যে, সেটা কিভাবে নেবেন সেই নিয়ে আমরা পরবর্তী সময়ে ভিডিও দেব। তো অবশ্যই পরবর্তী নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।